নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের শ্রদ্ধেয়, খুব প্রিয় আমাদের স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী। তাই তাকে প্রণাম জানিয়ে ও শ্রদ্ধা জ্ঞাপন করতে আমাদের চ্যানেল রেনবো প্রিন্সেস লাভস ইউ অলের তরফ থেকে একটা ছোট্ট আয়োজন। শুনতে থাকুন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমাদের এই ছোট্ট আলয় মনোমুগ্ধ সন্ধ্যায় বীর স্বামীজি বিবেকানন্দের 163তম জন্মদিন উপলক্ষে আলোর শিখা জ্বালিয়ে দিয়ে একটি স্বরচিত কবিতার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রণাম তোমায় মহাপুরুষ, বিস্ফারিত নয়ন তেজস্বিতা গৌরবর্ণ, মস্তকে তব উন্মিষ আর হস্তে ন্যায়ের দণ্ড। তোমার বাণীর জন্য আজ ভারত ভূমি ধন্য। তোমার বাণী, তোমার কথা সুদূর হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত চায় সে দেখা। তোমার চরণ, তোমার ধূলি ধন্য করল ভারত ভূমি, গুরু শিষ্যের মিলন ভূমি। বীর স্বামীজি বিবেকানন্দ, তোমার শুভ জন্মদিনে সবার মনে থাক আনন্দ, সবার মনে থাক আনন্দ, সবার মনে থাক আনন্দ। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠ। কর্মই উপাসনা। শ্রেষ্ঠ মানব কর্ম করিতে পারে না, কারণ তাহার মধ্যে কোনো বন্ধনের ভাব, আসক্তি বা অজ্ঞান নাই। একবার নাকি একটি জাহাজ এক চুম্বকের পাহাড়ের নিকট দিয়া যাইতেছিল। জাহাজের লোহার স্ক্রু, পেরেক, নাট বল্টুগুলো আকৃষ্ট হইয়া বাহিরে আসিল এবং জাহাজটি খণ্ড বিখণ্ড হইয়া গেল। অজ্ঞানের অবস্থাতেই আমাদের কর্ম প্রচেষ্টা থাকে, কারণ প্রকৃতপক্ষে আমরা সকলেই নাস্তিক। যথার্থ অস্তিক্য বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ কর্ম করিতে পারেন না। আমরা অল্প বিস্তর নাস্তিক। আমরা ঈশ্বরকে দেখিতে পাই না, তাহার প্রতি আমাদের বিশ্বাসও নাই। তিনি আমাদের নিকট কথার কথা মাত্র, অর্থাৎ ঈশ্বর এই শব্দ মাত্র, ইহার বেশি কিছু নন। অনেক সময় আমরা মনে করি যে তিনি আমাদের অতি নিকট, কিন্তু তারপর আবার পূর্বাবস্থায় পতিত হই। তাহার সাক্ষাৎকার হইলে কে কাহার জন্য কর্ম করিবে? ঈশ্বরকে সাহায্য করা। আমাদের ভাষায় একটি প্রসিদ্ধ উক্তি আছে, যাহার অর্থ বিশ্বকর্মাকে কি শেখাইতে হইবে, কি করিয়া সৃষ্টি করিতে হয়। সুতরাং মানব জাতির মধ্যে তাহারাই শ্রেষ্ঠ যাহারা কোনো কর্ম করেন না। অতঃপর যখন তোমরা জগৎ সম্বন্ধে এবং ভগবানকে আমরা কিরূপে সাহায্য করিতে পারি, তাহার জন্য ইহা করিতে পারি, উহা করিতে পারি ইত্যাদি মূর্খের মতো কথাগুলো শুনিবে, তখন এই যুক্তি মনে করিও। এইরূপ কোনো চিন্তাই যেন তোমাদের ভিতর স্থান না পায়। এগুলি অত্যন্ত স্বার্থ বুদ্ধি প্রণোদিত। তুমি যে সকল কর্ম করো সবই তোমার নিজের জন্য। এগুলি তোমার নিজের উপকার হইবে বলিয়াই করিয়া থাকো। ঈশ্বর এমন কিছু খানায় পড়িয়া যান নাই যে তুমি বা আমি একটি হাসপাতাল বা অনুরূপ কিছু নির্মাণ করিয়া তাহার সাহায্যের জন্য অগ্রসর হইব। তিনি তোমাকে কর্মের সুযোগ দিয়েছেন,
তাহার এই বিরাট ব্যায়ামশালায় তোমার পেশিসমূহ চালনা করিবার জন্যই তিনি তোমাকে সুযোগ দিয়াছেন, তাহাকে সাহায্য করিবার জন্য নয়। তুমি যাহাতে নিজেকে সাহায্য করিতে পারো এই জন্য। তুমি কি মনে করো যে একটি পিপীলিকাও তোমার সাহায্য ব্যতীত মরিয়া যাইবে? ইহা পুরাদস্তুর ঈশ্বর নিন্দা। জগৎ তোমার কোনো প্রয়োজনই বোধ করে না। জগৎ চলিতে থাকিবে, তুমি এই মহাসমুদ্রে একটি বাড়িবিন্দু মাত্র। তাহার ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, বাতাস বহিতে পারে না। আমার সৌভাগ্য যে আমরা তাহার ঈপ্সিত কর্ম করিবার সুযোগ লাভ করিয়াছি, তাহাকে সাহায্য করিবার জন্য নয়। সাহায্য এই শব্দটি তোমরা মন হইতে মুছিয়া ফেলো। সাহায্য তুমি করিতে পারো না, এরূপ বলা ঈশ্বরের নিন্দা করা। তাহার কৃপাতেই তোমার অস্তিত্ব। তুমি কি মনে করো তুমি তাহাকে সাহায্য করিতেছ? তুমি তাহার উপাসনা করিতেছ। যখন কুকুরকে একটু কড়া খাবার দাও, তখন ওই কুকুরকে ঈশ্বর রূপেই পূজা করিতেছ। ওই কুকুরের মধ্যেই ঈশ্বর রহিয়াছেন, তিনি কুকুর রূপে প্রকাশিত। তিনি সব এবং সকলের মধ্যে তিনি। আমরা তাহাকে পূজা করিবার সৌভাগ্য লাভ করিয়াছি মাত্র। সমগ্র বিশ্বকে এই শ্রদ্ধার চক্ষে দেখে তবেই পূর্ণ অনাসক্তি আসিবে। ইহাই তোমার কর্তব্য হোক, ইহাই কর্মের যথার্থ মনোভাব। কর্মযোগ এই রহস্যই আমাদিগকে শিক্ষা দেয়। নমস্কার।